হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং হতভাগা সোহেলের বাবার কান্নায় ভেসে উঠল জানাজা স্থল। এদিকে এলাকার 20 জন সহ আমসুর পক্ষ থেকে দাবি জানানো হয় যাতে খুব শীঘ্রই অপরাধীদেরকে ফাঁকড়া করা হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমি আমার পরিবারের পক্ষ থেকে যাকে নির্ধারণ করা হয়েছে উনি আসার জন্য অনুরোধ করছি। আজকে হইবার কোন বাসা নাই, মনের মাঝে কিতাল লেগে এখানে আইছি, আচ্ছি ঘটনা ঘটছে, কোনো বাসা নাই। এই 10 বছরের বাচ্চা, নাবালিক বাচ্চা, এই ফিরিস্তা বাচ্চা, এই বাচ্চাটার দুষ্কৃতা আছে, এই বাচ্চাটার দুষ্কৃতা আছে, এই বাচ্চা ফিরিস্তা বাচ্চা, নাবালিক বাচ্চা, তার দুষ্টা কিতা আছে। এখন যেটাও আমরা তার মা বাবার সান্ত্বনা দিতাম, এরিয়ার মানুষের সান্ত্বনা দিতাম, এটা ওখানেও দেখার দরকার এটার পিছনে কিতা আছে, সে জড়িত আছে, কিতার লাগে এই খামটা করলো তারা। এখানে আমরা প্রত্যেকে এখান খবর লইতাম, দেখতাম আজকে সোহেল আহমদের বাড়ির ঘটনা ঘটছে, কালকে আমার বাড়ির তো ঘটনা ঘটে দিতে পারে। আমরা প্রত্যেকের ধরতাম আসেন, একজন বাবা একজন বাচ্চারে কিলা ফারে কিলা জানে, একটা বাচ্চার লাগে কতখান মায়া থাকে। ও বাচ্চারে আজকে তুমি ঘর থেকে দরিয়া লিয়া, এই বেগুনা বাচ্চারে, এই ফিরিস্তা বাচ্চারে তুমি টাইমটা মারি লইয়া, এই বাচ্চাটার অন্যায় কিতা, এই বাচ্চাটার দুষ্কৃতা বাচ্চাটার আছে। ইনশাআল্লাহ আজিজ আমি যতক্ষণ সাহায্য লাগে আমি আইনি সাহায্য করবো, আপনারা সহযোগিতা তারা করবা, আমরা ইনশাআল্লাহ আজিজ যতক্ষণ ঘরে সাহায্য করবো। আজকে আমরা আসিমগঞ্জ কামারবন গ্রামের নিকটবর্তী মাজারে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে 8 দিন হয়ে গেল। হ্যালো আজকে হ্যালো আজকে গত 10 এপ্রিল সন্ধ্যা 7:30 থেকে আমাদের পাতাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ক্লাস 6 এর ছাত্র তথা আসিমগঞ্জ কামারবন গ্রামের জামালউদ্দিনের একমাত্র পুত্র সন্তান সোহেল হোসেনকে কে বা কাহারা ঘর থেকে উঠিয়ে নিয়ে কোনো স্কুলের আসতে সময় বা যাওয়ার সময় নয়, কোনো বাজারহাটে নয়, গ্রামে নয়, ডাইরেক্ট ঘর থেকে। আমাদের যদি ঘরের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোন দেশে বসবাস করছি, কোন সভ্য সমাজে আমরা বসবাস করছি। অত্যন্ত দুঃখের বিষয়, নিন্দা জানাবার কোনো ভাষা নাই, ধিক্কার দেওয়ার কোনো ভাষা নাই। এমন এক সভ্য সমাজে আমরা বসবাস করছি যে একটা নিষ্পাপ শিশু সন্তানকে এত নির্মম ভাবে তিল তিল করে ওকে কিভাবে হত্যা করা হয়েছে নিশ্চয় আপনারা গতকালকে যে বা যারা উপস্থিত ছিলেন তো দেখেছেনই, আর যে বা যারা উপস্থিত নাও ছিলেন আপনারা সামাজিক গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন ওকে কিভাবে মারা হয়েছে। 2 হাত বেঁধে 2 পা বেঁধে ওকে আসিমগঞ্জ কামারবন গ্রামের একটা নালা রয়েছে, খুব সম্ভবত সেই নালা লঙ্গাই নদীর লোকে কানেক্টেড রয়েছে। সেই নালায় যেভাবে আমরা সিলেটি ভাষায় বলি ফারং, আমরা যে ভাষায় বসাই, চিপ মেরে ওকে হাত পা বেঁধে চিপ মেরে পানির তলে পুঁতিয়ে রাখা হয়েছে। তাই আমরা আজকে জনজাল মাঠে এরকম কথা বলার কথা নয়, তা অত্যন্ত পরিতাপের সহিত আমরা বাধ্য আজকে জনজাল মাঠে এরকম কথা বলতে। আমি প্রথমে ধিক্কার জানাই যে বা যারা এই কুলাঙ্গাররা এই সোহেল হোসেনকে যেভাবে নির্মম ভাবে তিল তিল করে হত্যা করছে ওদেরকে আমরা ধিক্কার জানাই গোটা এলাকার পক্ষ থেকে। এবং আজকে এই জনজাল মাঠ থেকে কামারবন্দ এই জনজাল মাঠ থেকে আমরা বিশেষ করে পাতাকান্দি পুলিশ প্রশাসন, করিমগঞ্জ জেলা প্রশাসন এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আসামের ডিজিপি যিনি প্রশাসনের মালিক, ওনার সুদৃষ্টি আকর্ষণ করে আমরা একটা বার্তা দিতে চাই যে সোহেল হোসেনকে যে বা যারা হত্যা করেছে ওদেরকে চিহ্নিত করে, অতি শীঘ্রই চিহ্নিত করে, আইডেন্টিফাই করে ওদেরকে যদি দেশের আইনের সর্বোচ্চতম শাস্তি না দেওয়া হয় এবং 2 দিনের ভিতরে যদি আমরা আজকে প্রশাসনিক আলোচনা হয়েছে 2 দিনের ভিতরে যদি এই সোহেল হোসেনের কালপ্রিট অপরাধীদেরকে যদি
ধরা না হয়, পাকড়াও না করা হয়, চিহ্নিত না করা হয়, তাহলে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু আগে থেকে এই পরিবারের সাথে ছিল, এই সোহেল হোসেনের সাথে ছিল, আজকের দিনও আছে এবং ভবিষ্যতেও ওই সোহেল হোসেনের পরিবারের পাশে থাকবে। এবং আমসু সহ বিভিন্ন সংগঠন মিলে এবং বৃহত্তর এলাকার জনগণ মিলে আমরা দুদিন মানে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্র, শনিবার, রবিবারে আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলব। আজকে আমরা এই জনজার মাঠ থেকে পাতাকান্দি পুলিশ প্রশাসন, করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলছি। আর বিশেষ কিছু বলছি না, সবাই আমি আমার পক্ষ থেকে এবং সংস্থার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে বিশেষ করে আমি ওদের মা বাবার প্রতি আমার সমবেদনা রইল এবং বিশেষ করে আল্লাহ যাতে নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই একটি কথা না বলে পারছি না, হৃদয় ফেটে যাচ্ছে। এত কম বয়সের একটা ছেলেকে এভাবে নির্মম হত্যা আমরা কোনোদিন দেখিনি। আজকে এই যে যারা হত্যা করেছে তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে, ভাই ভাতিজা আছে। আমি একটা কথাই বলতে চাই, আমার সাদিক মামা বলেছেন উনি 7 দিন থেকে ননস্টপ এই এনডির উপরে আছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। আমি একটাই কথা বলতে চাই যে যা কিছু করতে হয়, আমাদের যদি করণীয় কিছু থাকে আমাদেরকে বলবেন, আমরা করে দেব। আর একটাই কথা, যে যারা এই কাজটা করেছে ওদেরকে ছেড়ে দিলে ভবিষ্যতে আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই কিন্তু সুরক্ষিত নয়। সেই হেতু আমি বলবো এদেরকে ছেড়ে দেওয়া মানে আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা। সেই হেতু আমরা সব ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেখানে কোনো ধরনের অন্য কোনো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে না। আমি অনুরোধ করব সবাই মিলে যাতে এই কালপিট যারা আছে ওদেরকে ধরতে সাহায্য করুন, প্রশাসনকে সাহায্য করুন। আমাদের যতটুকু সম্ভব আমাদেরকে বলবেন, আমরা তো থাকবো এখানে, সাহায্য করবে এবং আমরা যতটুকু করার আমরাও সাহায্য করব। আর যেহেতু জনতার সময় হয়ে গেছে, আমি জানি না সিদ্ধান্ত কে জনতার নামাজ পড়াবে, সিদ্ধান্ত হয়তো আপনারা নিশ্চয় করেছেন।